আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আম সবাই এত কথা, এত লেখা সব জায়গায় পড়ি। আসলে বাংলাদেশ ছাড়া আর কিছু বলতেই ইচ্ছাও করে না। সারাদিন এই নিয়েই চিন্তা করি। এমনকি ফ্যামিলি, ফ্রেন্ডস শুধু এই নিয়েই কথা বলছি সবসময়। আম কয়টা কথা বলার খুব ইচ্ছা ছিল যে, এরকম যে একটা ঘটনা ঘটবে আমাদের দেশে, এটা চিন্তাও করা যায় না আসলে। কারণ এ এত বছর ধরে দেশে কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার বা কোনো সাবজেক্ট বা কোনো খবর কিছু বললেই আসলে ইন্টারেস্টেড হতাম না, জানতেও চেতাম না। কারণ মনে হতো যে এইসব শুনতে খুব খারাপ লাগতো। আসলে এমন না যে কেয়ার করতাম না। মানে শুনলে খুব খারাপ লাগতো। এই কথা, ওই কথা, এত অশিক্ষিত, অশিক্ষিত কেমন বাজে, বাজে কথা। এত রাগ লাগতো যে শুনতামই না। এখন এই লাস্ট এই কয়েকদিন ধরে আর এই বাংলাদেশ ছাড়া কিছু বুঝিই না। কোনো কিছু শুনতেও ইচ্ছা করে না, কোনো ইন্টারেস্টও নাই অন্য কিছুতে। খালি এই নিয়েই চিন্তা করি সারাদিন। কি এক চেঞ্জ হয়ে গেল? এটা এটা চিন্তাও করা যায় না আসলে যে এরকম একটা সিচুয়েশন আমরা এসে আসবো। আমরা অনেকে যারা বিদেশে থাকি তারা চিন্তাও করতে পারতাম না যে কেমন করে ফেরত যাবো, যেতে পারবো নাকি, কেমন করে চেষ্টা করবো। কারণ অনেকে তো আসলে সবাই দেশে খুব ভালোবাসে। কেউ দেশের সাথে রাগ হয়ে চলে যায় না। সবাই যায় কারণ আসলে অনেকের কষ্ট লাগে। এই সিস্টেমে কেমন করে থাকবো? হঠাৎ করে এখন একটা হোপ আসলো যে এটা চেঞ্জ হতেও পারে। এটা এই ফিলিং কখনোই ছিল না। এটা একটা নতুন ফিলিং। আমাদের সবার জন্যই মনে হয় খুব নতুন একটা ফিলিং। সামনে যে কেমন করে হবে, কি হবে না হবে আসলে আমরা কেউই জানি না। এবার ইনশাআল্লাহ হোপফুলি ভালোই হবে। প্রফেসর ইউনূসের মতো একজন লোক যে আসলে রিসেন্ট হিস্ট্রিতে উনার মতো কোনো বাংলাদেশী নাই। আর উনিও 84 ইয়ার্স ওল্ড। তো এই বয়সে যে উনি এরকম একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করলো সেটাও ওনাকে অনেক, অনেক ধন্যবাদ। আর হোপফুলি দোয়া করি যে উনি সুস্থ থাকুক। আমরা জানি একদম ওনাকে নিয়ে কথা বলতে, বলতে ওনার আবার নজর না লেগে যায়। উনি জানি সুস্থ থাকে, যা করার ভালো করে। আর নতুন একটা জিনিস যেটা আসলে না হলে এই পুরা জিনিসটার কি কোনো দাম থাকলো নাকি? এটা হলো যে অ্যাকাউন্টেবিলিটি কি যে আমরা একটু ফ্যানাটিক্যাল হয়ে যাই, খুব সাপোর্ট করি সেটা ফ্যান আমরা সবসময় সাপোর্ট সব কিছুতেই আমরা এরকম করি, এটা আমাদের কালচার, এটা খারাপ কিছুও না। কিন্তু এখন একটা এত ইম্পর্টেন্ট সময় আমাদের দেশের যে যারা যা করতে চাবে রেসপন্সিবল পজিশনে তাদেরকে করতে দেন। তারা যদি ভালো কাজ করে আমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট করব আর অবশ্যই তাদের প্রশংসা করব। কিন্তু কেউ যদি ভুল করে বা কেউ যদি খারাপ কিছু করে, অপরাধ করে, সেইটার অপরাধের রেজাল্ট জানি হয়। অনেক বছর কেউ এসব বলতে পারতো না। অনেক ভয়তেই বলতে পারতো না। কিন্তু এখন আর সেদিন নেই। ইনশাআল্লাহ এখন থেকে আমরা নিজেদের সমাজেই, নিজেদের মধ্যেই কেউ যদি অন্যায় দেখেন, সেটা আমাদেরই থামানোর কাজ। সেটা আমরা যদি একজন দাঁড়াই, এখন আরো ১০ জন দাঁড়ায় যাবে। আর ওই ১০ জন দেখে আরো ১০ জন এরকম করতে, করতে কয়েক কোটি মানুষ এই অবস্থায় আসলো। যেই থাকুক না কেন, একজন লোক কখনো আর বাংলাদেশে বলতে পারবে না যে এটা হবে, ওটা হবে। একজনের পাওয়ার না, এটা মানুষের পাওয়ার। মানুষ সেই একজন লোককে রেসপন্সিবিলিটি দিতে পারে। আরেকটা হলো হিউমিলিটি। আমি নিজেও আসলে এই ভুল করতাম। এটা হলো যে আমাদের যে আগের জেনারেশন যেটা, আম আমি একজন মিলেনিয়াল, আমি জেন জিও না। কিন্তু মিলেনিয়াল বলেন, জেন জি বলেন, আমরা সবাই একই কাজে, একই ইন্টারেস্ট আমাদের সবার। আমাদের যে আগের জেনারেশন, আমাদের বাবা-মার জেনারেশন, আমিও তাদের উপর অনেক রাগ হতাম। আমি এমনও কথা বলতাম যে, আমরাই হলাম বাংলাদেশের ফার্স্ট পিওর বাংলাদেশী জেনারেশন। কারণ আমাদের জন্ম বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। কিন্তু একটা ভুল এবার আমি বুঝলাম। ওনাদের সাপোর্ট ছাড়া, এই আগের জেনারেশনের যে সাপোর্ট ছাড়া, এই ঘটনা ঘটতো না। আর আমরা যতই পাওয়ারফুল ভাবি না কেন, আমি যে বললাম হিউম্যানিটির কথা, যে আমরা যদি এই হিউম্যানিটি বাদ দিয়ে আবার খালি আমরাই করেছি, এটা আমাদের পাওয়ার, এটা আমাদের, তাহলে আর কি পাল্টালো, ঠিক না? একটা জিনিস তো মনে রাখতে হবে যে এই যে ছেলেরা, মেয়েরা, স্টুডেন্টরা যারা এই যে আন্দোলনটা করলো, তাদের যে ভ্যালিউস, যাদের যে শিক্ষা, সেটা তো এসেছে তাদের ফ্যামিলির থেকে। এজন্য আমরা জানি আবার রাগ মাথায় বা এক্সাইটেড হয়ে ওনাদেরকে বাদ দিয়ে দিই না। আসলে সাধারণ মানুষ বাংলাদেশে অত্যন্ত ভালো। কিন্তু ভালো সংখ্যা মানুষও খারাপ। খারাপ কারণ হলো এই যে এখন আরো বার হবে সামনে। আগের যে পার্টিদের সাপোর্টার, এটা সবসময় ছিল, সব দেশেই থাকে। কিন্তু সংখ্যা ভালো মানুষের অবশ্যই বেশি। না হলে এরকম হতো না। আর ক্রেডিবিলিটি যেটা বলে মেরিট, এই যে পুরা যে কোটা জিনিসটা হলো যে যদি কেউ যোগ্য হয়, তার যদি মেরিট থাকে, সে জানি সেই কাজ বা রেসপন্সিবিলিটি বা যাই হোক সেটা সে পায়। তো হোপফুলি এটা সামনে হবে। আর ভুলকে ভুল বলা, আমি তো এই যে রাস্তা পরিষ্কার হচ্ছে, ডাকাত ধরছে, এগুলো শুনলে তো খুবই মজা লাগে আমার, খুবই এন্টারটেইনিং। তো চোরকে জানি চোরের মতো ব্যবহার করা হয় আর ভালো মানুষকে প্রশংসা করা হয়। কখনো আর কোনো লোক যে অপরাধ করবে সে ভাবতে না পারে যে একটা চাচা, মামা, খালা বা কাউকে একটা ফোন দিলে সব ঠিক হয়ে যাবে। যদি তুমি অপরাধ করো সেটার রেজাল্ট তুমি পাবা। আম কিন্তু যাই হোক না কেন, একটা কথা তো বলতে হয় যে আসলে যারা প্রিয়জন হারালেন, যাদের ফ্যামিলি মেম্বার বা কেউ যে মারা গেছেন,
তাদেরকে যেই দেশই দেওয়া হোক না কেন, তাদের সেই ফিলিং বা ওই কোনো কিছু দিয়েই সেটা মিটানো যাবে না, সেই ডেট। আল্লাহকে দোয়া করি যে ওদের সবাইকে বেহেশত নসিব করুক তাদেরকে। একটা জিনিস অবশ্য খুব চিন্তা হয়, কারণ সিকিউরিটি বলেন বা সামনে কী হবে, দুনিয়ার অনেক জায়গায় এখন ঝামেলা হচ্ছে, দুষ্ট লোকের অভাব নেই। এই যে আমাদের ইউনিটি, এই যে আমাদের একটা মুভমেন্ট, এই যে আমাদের সোসাইটিতে যে একসাথ হয়ে এরকম করা, এইটা জানি আমরা মিস না করি, এটাকে আমরা জানি ঠিকভাবে ব্যবহার করি। আম শুধু ক্রিটিসাইজ করাও ঠিক না, আবার একদম অন্ধভাবে সাপোর্ট করাও ঠিক না। আর ডেমোক্রেসিও ইজি না। ডেমোক্রেসি ইজ নট ইজি। অনেক কষ্ট হবে, কারণ অনেক মানুষের অনেক কথা শুনতে হবে। কথা শোনা কিন্তু খুব বিরক্তিকর। সবার কথা শুনতে ইচ্ছাও করে না আমাদের। কিন্তু এখন তো আস্তে, আস্তে শুনতে হবে। কিন্তু এজন্যই শিক্ষার কোনো অল্টারনেটিভ নাই। খুব শিক্ষিত হওয়া ছাড়া আমাদের দেশের সামনে ডেমোক্রেসিও ঠিকভাবে হবে না, যদি আমরা শিক্ষিত না হই বা আমাদের জাতি যদি শিক্ষিত না হয়। এজন্য আশা করি যে এই নেক্সট যেই কয় বছরই হোক বা যতদিনই হোক, আস্তে, আস্তে এই স্টুডেন্টরা যারা এখন আন্দোলন করছে, তারাও জানি নিজেকে গড়তে পারে। আম শুধু এই যে আন্দোলন করাটাই হলো জাস্ট স্টার্ট। আন্দোলনের পর মেইন কাজ শুরু হয়। এই কয়দিনের মধ্যেই অনেক বিদেশি ফ্রেন্ডরা অনেক কিছু, অনেক থেকে মানুষ আমাদের বলে যে এটা কি দেখায় দিল বাংলাদেশ। আম আসলেই কি দেখালো সেটাও এখনো বুঝে উঠতে পারতেছি না। এখনো সময় লাগবে এসব বুঝতে। কিন্তু একটা জিনিস মনে খুবই ভালো লাগছে। আর ইনশাআল্লাহ যদি যেদিকে যাওয়ার কথা একদিনেই হবে না, সময় লাগবে। আমাদের সবার খুব ধৈর্য রাখতে হবে যে কেমন করে কি হবে। আমরা সবাই ডিসএগ্রি করব, সবাই এগ্রি করব। এটাই ডেমোক্রেসি। সবকিছুর সাথে সবকিছুতে এগ্রি করলে সেটা ডেমোক্রেসি হতো না। তো একটা জিনিস যেটা হোপফুলি হবে ইনশাআল্লাহ, এটা হলো যে সামনে আর এই আমাদের দেশের নাম বা আমাদের গর্ব এই টি-শার্ট, জিন্সের প্যান্ট, সোয়েটার দিয়ে হবে না। মেড ইন বাংলাদেশ যেটা, মেড ইন বাংলাদেশ মানুষ হবে আমাদের দেশের গর্ব ইনশাআল্লাহ। অবশ্যই আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, যদি মানুষ একটু শুনে শান্তি পায় বা চিন্তা ভাবনা পাল্টায়। কারণ এখন যারা বাংলাদেশে নাই, আমরা এরকম কথা বলে লেখে বা কিছু করেও যদি অল্প হলেও কিছু করতে পারি, মানুষের পরিবর্তন বা মনের পরিবর্তন, চিন্তা ভাবনার পরিবর্তন, সেটাই একজন একজন করেই তো পুরা দেশটা গড়বে।